আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ৭০০টিরও বেশি নদ নদী। এই নদীগুলো যেমন উপকার করে আমাদের বাংলাদেশের, তেমনি ক্ষতিও করে প্রচুর। প্রতি বছর বন্যায় প্রায় ভেঙে যায় শত শত গ্রাম এবং বিলীন হয়ে যায় হাজার হাজার হেক্টর চাষাবাদের জমি। আজকে আমি এসেছি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার বাহাগিলি ইউনিয়নের একটি ছোট্ট ও সুন্দর গ্রাম দক্ষিণটারিতে। এই যে বাড়িটি দেখছেন, এটা হচ্ছে দক্ষিণটারির প্রথম বাড়ি। মূলত এখান থেকে শুরুই এই গ্রামের। এখান থেকে দুই একটি বাড়ি পরেই পেয়ে যাবেন এই প্রাথমিক বিদ্যালয়টি। এখানে এসে দেখলাম বাচ্চারা এই স্কুলের মাঠে ফুটবল নিয়ে খেলা করছে। বেশ ভালোই লাগলো আমার। এই গ্রামের সবথেকে একটি বড় সমস্যা হচ্ছে তাদের নিকটে থাকা বাজার যাওয়াই। নদীর ওইদিকে যে গ্রামটি দেখছেন, ওখান থেকে ৫-৭ মিনিট হাঁটলেই বাজার, কিন্তু নদীর কারণে তাদেরকে ঘুরতে হয় প্রায় ২ থেকে ২.৫ কিলোমিটার পথ। তাদের গ্রামে যাওয়ার জন্য তাদেরকে বাজার থেকে প্রায় ৫ টাকা ভাড়া দিয়ে এখানে এসে নামতে হয়। এখানে নামার পর তাদেরকে এই রাস্তা দিয়ে, এই নিচের রাস্তা ধরে বা এই পথ ধরে তাদেরকে হেঁটে যেতে হয় প্রায় ১.৫ কিলোমিটার। যাদের ভারী কোনো জিনিস নিয়ে যেতে হয় তারা আর একটা রাস্তা ব্যবহার করতে পারে, কিন্তু সেটা আরও একটু দীর্ঘ। ওই যে দেখতে পাচ্ছেন সেই কালুরঘাট ব্রিজ, সেখান থেকে এই পুরো গ্রামটি দেখতে পাচ্ছেন। গ্রাম ঘুরে এই ভাঙ্গা রাস্তা দিয়ে আসতে হয় গাড়ি নিয়ে। এখন আমরা ঢুকে পড়েছি মেন গ্রামের ভিতরে এবং দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো। এটা একটি ঘনবসতিপূর্ণ গ্রাম। কিন্তু ভালো বিষয় হচ্ছে এটি যে এখানে সবাই মিলেমিশেই থাকে। আর একটা ভালো বিষয় হচ্ছে এই গ্রামে সবাই কম বেশি শিক্ষিত। এই গ্রামটিও একটি শতভাগ মুসলিমের গ্রাম, তাই এখানেও রয়েছে একটি মসজিদ। অবশেষে এসে পৌঁছালাম এই গ্রামটির শেষ মাথায় এবং এখানে আবার এসে দেখা মিলল সেই চারালকাটা নদীর। এবং গ্রামটির শেষে যে বিশাল মাঠটি দেখছেন, এখানেই তাদের চাষাবাদ করা হয়। এই যে বিস্তীর্ণ মাঠটি দেখছেন, এই মাঠে তারা ধান চাষ করে এবং তাদের জীবিকা নির্বাহ করে। ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।